আজ করব না করব কালই, এভাবে দিন গেল চলি, দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। আমি একজন উন্নয়ন কর্মী, মাঠ পর্যায়ের দ্বিতীয় বা চতুর্থ সারির উন্নয়ন কর্মী। উন্নয়ন সেক্টরে প্রায় 2 যুগ আছি। অনেক বন্ধুবান্ধব, পরিচিত মানুষ অনুরোধ করেছেন যে এই আমার উন্নয়ন সেক্টরের অভিজ্ঞতা নিয়ে কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য। প্রথমত হচ্ছে, আমার প্রমিত ভাষায় বা শুদ্ধ ভাষায় এত দখল কম, খুবই কম। সো আমার এখনও জড়তা আছে, ঠিকমতো কথাও বলতে পারি না। আবার এই টেকনোলজিক্যাল ম্যাটেরিয়ালসগুলো ইউজ করার মতো সামর্থ্য আমার কম। সো একটা বিষয় আমি নোটিস করলাম যে অনেক দিন ধরেই চিন্তা করতেছি শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া এবং উন্নয়ন নিয়ে কিছু কথা বলবো, সামাজিক উন্নয়ন। আপনারা খেয়াল করেছেন সামাজিক ব্যবস্থাপনা বা স্থানীয় ব্যবস্থাপনা হিসাবে আজ থেকে 20, 30, 40, 50 বছর আগে, ইভেন তো আমার বাল্যবেলাও আমি একটা সুন্দর সামাজিক ব্যবস্থাপনা মধ্য দিয়ে বড় হয়েছি। সেখানে আমার একটা জিনিস বেশিভাবে নোটিস করেছি যে গ্রামে, আমার এলাকায় আগে আপনার হচ্ছে যে কাছারিঘর ছিল। প্রায় প্রতিটি সামর্থ্যবান বাড়ির সামনে কাছারিঘর ছিল। এই কাছারিঘরটা অনেক এলাকার মানুষ বুঝবেন কি না, এটা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক এবং বাংলা শিক্ষা এখানে হইতো। ধর্মীয় শিক্ষাটা হইতো সকালবেলায় একজন মাওলানা, মুন্সি সকালবেলায় ওই বাড়ি এবং এলাকার ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা প্লাস নৈতিক শিক্ষা দান করত। প্রতি বৃহস্পতিবারে কোনো পড়া হইতো না, ওই বৃহস্পতিবারে আগের পড়াগুলো রিভাইজ হইতো এবং অনেকগুলা নীতি কথা মৌলবিগণ আমাদেরকে শিখাইতেন। বড়দের সাথে কেমন আচরণ করতে হবে, ছোটদের সাথে কেমন আচরণ করতে হবে, মুরব্বীদের সাথে কেমন আচরণ করতে হবে, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, কিভাবে আসতে হবে। এরপরে যাদের সমর্থবান ছিল ওই কাছারিঘরের একটা পোর্শনে লজিং মাস্টার থাকতো, যারা বাংলাদেশের শিক্ষায় এবং ভালো একটা সমাজ গঠনে অনেক অবদান রেখেছে। এখন আমরা এই প্রতিষ্ঠানগুলোকে নিজেরা প্রতিযোগিতা করে, ঈর্ষায়, হিংসায়, প্রতিযোগিতায় কারণে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আজকে যে সামাজিক এবং নৈতিক অবক্ষয়গুলো দেখা দিচ্ছে, এটা একটা বড় কারণ আপনি শিশুদের জন্য, তরুণদের জন্য আপনি ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে ফেলছেন এবং এই ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে ক্যাপিটালাইজড কিছু ইনস্টিটিউশন করেছেন। মানে এক গ্রামে একটা, দুইটা বা কখনো উপজেলা শহরে। তাতে করে কি হয়েছে, শিশুরা, আপনার প্রান্তিক শিশুরা নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং আচার আচরণ এগুলা থেকে বঞ্চিত হয়েছে। এই কারণে প্রতিদিনই প্রত্যেক এলাকায়, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো দুর্ঘটনা, কোনো না কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতেছে।
এখন আপনি ইনস্টিটিউশনগুলো ধ্বংস করবেন, আপনার বাড়িতে গার্ডিয়ানও থাকবে না, তারপরে হচ্ছে যে ওর সুযোগও থাকবে না, তারপরে মুরব্বিও থাকবে না। তো শিশু মানুষ হবে কীভাবে? কোথায় যায় মানুষ হবে? একটা ইনস্টিটিউশনে, যে স্থানীয় ব্যবস্থাপনায় যে ইনস্টিটিউশনটা ছিল, তখন কিন্তু মানুষের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। আমি দেখেছি যে চাইল উঠিয়া একটা বৃহস্পতিবারে বা মাসে দেওয়া হতো, বা কেউ 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিত। এখন মানুষের অনেক সামর্থ্য হয়েছে, আর্থিক সামর্থ্যটা বাড়ছে, কিন্তু প্রত্যেক বাড়ির সামনে বা যেখানে যেখানে ইনস্টিটিউশনগুলো ছিল, প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলো নাই। যার কারণে আজকে তরুণ সমাজ, তারপরে শিশুগণ বা অনেক শিশু পথভ্রষ্ট, নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত। এবং যাদের সামর্থ্য আছে তারা গ্রাম থেকে উপজেলা শহর, উপজেলা শহর থেকে রাজধানী, রাজধানী থেকে বা বিদেশে পড়াশোনা করছে। কিন্তু আমার এই যে গ্রামের প্রান্তিক মানুষ, এই প্রান্তিক মানুষের ছেলেমেয়েরা অনেক বঞ্চিত হচ্ছে। এছাড়া আপনি লক্ষ্য করবেন, আপনার সুন্দর বিল্ডিং, বাসাবাড়ি হয়েছে, কিন্তু একটা খেলার মাঠ খুঁজে পাবেন না। যেখানে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে ইউনিয়নে, যে এলাকায়, সেখানে হয়তো খেলার মাঠ পাবেন। আমার তো মনে হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডে 10, 20, 30 বাড়ি মিলে, যেখানে শত শত একর জমি আছে, সেখানে মানুষ সমবায়ের ভিত্তিতে একটা খেলার মাঠ দরকার। না হলে আপনি ভালো তরুণ সমাজ, নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণ সমাজ, সামাজিক ক্ষেত্রে কন্ট্রিবিউশন করতে পারে এরকম তরুণ সমাজ আপনি পাবেন না। আপনি মানুষকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, তারপরে হচ্ছে যে খেলাধুলায় যদি সম্পৃক্ত না করতে পারেন, তাহলে এখন পাড়ায় পাড়ায় যে মাদক সেবী বা মাদক পাচারকারী বা মাদক বিক্রেতাকে ধরছেন, মারছেন, খুন খারাপি হচ্ছে, সহিংসতা হচ্ছে, আরও অনেক সামাজিক অনাচার অবিচার হচ্ছে, সেগুলো হতে থাকবে, সেগুলো চলতে থাকবে। যদি সামাজিক উন্নয়ন করতে চান, তাহলে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো গ্রামে গঞ্জে আছে, সেইগুলোকে হচ্ছে যে আপনার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে, সেগুলোকে উন্নয়ন করতে হবে। গ্রামে খেলাধুলার সাথে শিশুদের সম্পৃক্ততা লাগবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। সামনে কন্টিনিউয়াস এক একটা এপিসোড করব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর না ভালো লাগলে দেখবেন না আর কি। কিন্তু আমি কেন ভাবছি, বয়সটা 45 হয়ে গেছে, সো শরীরও মাঝে মধ্যেই সিগন্যাল দিচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো দুনিয়া থেকে বিদায়ও নিতে পারি, যে কোনো মুহূর্তে। আমার অনেক প্রত্যাশা ছিল যে আমি সব কিছু ছেড়ে মেরে দিয়ে একসময় গ্রামে ফিরে যাব, আমার এলাকার মানুষের জন্য, যে এলাকাতে বড় হয়েছি, মানুষ হয়েছি, তাদের জন্য এই সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করব। কিন্তু আমি নিজেই এখন আত্মবিশ্বাস খুঁজে পাই না, 2টা কারণে। একটা কারণ হচ্ছে যে পারিবারিক বাধা, কেউ চাইবে না একটা সুখের জীবন ছেড়ে খুব কষ্টে থাকি। আবার গ্রামের মানুষও অনেক ক্ষেত্রে অনেক বেশি বুদ্ধিমান, জ্ঞানী। তারা বলবে মনে হয় এবার মাইর খেয়ে আবার বাড়িতে চলে আসছে ওই সব করে। তবুও একটা প্ল্যানিং আছে, মধ্যে না আর 2-3 বছরের বেশি না, যদি বেঁচে থাকি,
পরেই চলে যাব গ্রামে। কিছু না কিছু করব, কিছু না কিছু করা দরকার। ধন্যবাদ সবাইকে।